আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত হুজুর টিভি 24 চ্যানেলের কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি। আজকে আমরা 11 নম্বর ক্লাসে আমরা চলে এসেছি। 11 নম্বর ক্লাসে আমরা আজকে 4 নং, 5 নং এবং 6 নং তাজবিদ নিয়ে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। ভিডিওটি একটু বড় হতে পারে, তাও ধৈর্য সহকারে ইনশাআল্লাহ আপনারা একটু দেখবেন শেখার জন্যে। যে কোনো জায়গায় সময় ছাড়া, ব্যয় করা ছাড়া অর্জিত করা সম্ভব নয়। যে জায়গায় অনেক মানুষ ছোটোবেলায় 1 বছর, 1.5 বছর, 2 বছর ধরে কোনো কিছু পড়তে পারে না, আর আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এ যাবত অনেক ডিস্ট্রিক্টে পড়াইছিলাম, অল্প সময়ের ভিতরে পড়াতে পারি। দীর্ঘ যেহেতু 9-10 বছর থেকে আমি পড়াচ্ছি, তো তার ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে এই উদ্যোগটা নিয়ে এসেছি এবং আপনাদের যারা ভিডিওটি দেখতেছেন আপনার কাছে পৌঁছে দেওয়াও আমি সক্ষম হয়েছি ইনশাআল্লাহ। তো আমরা কথা না বাড়ি আমরা 4র্থ নং তাজবিদ শুরু করব। আর গত ক্লাসে ইস্তিলা নিয়ে 2-1জন কমেন্টস করে জানিয়েছেন যে হুজুর এখানে 3টি অক্ষর একটু বুঝতে পারি নাই। আসলে ইস্তিলার অক্ষর 7টি, 3টি অক্ষর শর্ত সাপেক্ষে মোটা হবে, মুখটা গোল হবে। পরবর্তী ক্লাসে ধাপে ধাপে ইনশাআল্লাহ সেগুলো পেয়ে যাব, তখন ইনশাআল্লাহ সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা পড়া শুরু করি। তাসবিদ হলো নিয়ম কানুন, শুদ্ধ তেলাওয়াতে দরকার হয়। তাসবিদ সারা তেলাওয়াত করলে নামাজ বাতিল হয়ে যায়। তাসবিদ সারা তেলাওয়াত করলে সওয়াব না হয়, গুনাহ হয়। যে সমস্ত নিয়ম জানিলে কোরআন পড়া শুদ্ধ হয়। যে সমস্ত নিয়ম জানিলে কোরআন পড়া শুদ্ধ হয়। ওই সমস্ত নিয়ম কানুনকে আরবিতে তাজবিদ বলা হয়। বুঝতে পারছেন? যে সমস্ত নিয়ম কানুনে শুদ্ধ করা পড়তে দরকার হয়, ওই সমস্ত নিয়ম কানুনকে আরবিতে তাজবিদ বলা হয়। তাজবিদ অর্থ হলো নিয়ম কানুন। আমরা আজকে 4 নং নিয়ম শিখব শুদ্ধ করার জন্য, যেটা 4 নং তাজবিদ কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। তাহলে কলকলা অর্থ প্রতিধ্বনি সৃষ্টি করা অথবা ধাক্কা দিয়ে পড়া। প্রতিধ্বনির সৃষ্টি কি? আমরা যখন অনেক ফ্ল্যাট রুমে বা নিগুম কোনো ঘরের ভিতরে একটা কথা বলি, তার পৃষ্ঠপোষে যে আরেকটি কথা ভেসে এসে সেটাকে আমরা প্রতিধ্বনি বলি। তো এটার নাম হলো আরবিতে বলা হয় কলকলা। তাহলে কলকলার 5 অক্ষর। আবার বলেন তো, কলকলার 5 অক্ষর। ছন্দ কফ ত বা জিম, কফ ত বা জিম। আর যদি দাল হয়, এটা আপনারা মুখস্থ করবেন। আমি বলবো, আপনারা বলবেন কফ ত বা জিম। বলেন কফ ত বা জিম। তারপরে বলেন আর যদি দাল হয়, কফ ত বা জিম। আর যদি দাল হয়, মুখস্থ করবেন কফ ত বা জিম। আর যদি দাল হয়, ঠোঁটস্থ কফ ত বা জিম। আর যদি দাল হয়। 5 অক্ষরে সুকুন থাকলে, সুকুন মানে এই যে এটা, 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। আগেটা মুখস্থ করে না, তাহলে এটা আপনারা ভিডিওটা বারবার দেখে দেখে মুখস্থ করে ফেলবেন। কলকলার 5 অক্ষর কফ ত বা জিম। আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সুকুন থাকলে কলকলা করতে হয়। তাহলে এটাকে বারবার পড়বেন। কলকলার কয় অক্ষর? বলেন। এই যে অনেকেই বলতেছেন কলকলার কয় অক্ষর। আমি একটি মিনিট কথা বলি। আমি এক জায়গায় পড়াইছিলাম, তো এক মুরব্বিয়ান একরাম যে বললাম, আমি প্রথমে জিজ্ঞাসা করছি, যখন অনেকজন স্টুডেন্ট ছিল, প্রায় 64 জন, আমি বললাম যে কলকলার কয় অক্ষর? তো আমি প্রথম প্রশ্ন বলিনি যে কলকলার 5 অক্ষর। তো আমি যখন বলছিলাম কলকলার কয় অক্ষর, ওরাও তো তাই বলছিল যে কলকলার কয় অক্ষর।
তা আমি যখন বলবো কলকলার কয় অক্ষর, আপনারা বলবেন না যে কলকলার কয় অক্ষর, আপনারা বলবেন কলকলার 5 অক্ষর। ঠিক আছে? কারণ আপনি যদি আপনাদেরকে বলে আপনার নাম কি, এখন যদি আপনি উত্তর না দিয়ে আপনি যদি বলেন যে হুজুর আপনার নাম কি, এই জন্য আপনারা আগে এটা দু একটি কথা এরকম বলবো, আপনারা ধরে ফেলবেন। কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম, আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। সাকিন সুকুন একটাই। কলকলার 5 অক্ষর, এটা ঠোঁটস্থ করবেন। কফ ত বা জিম, আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। উঠতে বসতে সব সময় কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম, আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। আবার কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম, আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। কারণ এটা যদি আপনার মুখস্থ না করেন তাহলে কিন্তু আপনি দীর্ঘদিন ধরে কোরআন শরীফ পড়তে হবে, মৃত্যুর আগ পর্যন্ত। এটাকে একবারে ঠোঁটস্থ করে রেখে দেবেন ইনশাআল্লাহ। যখন পড়া শেষ করছেন, মোবাইল বন্ধ করে এবার শুরু করবেন। কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম, আর যদি দাল হয়, এই 5 অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। হামজা জবর আ, আ মিলবে কফের সাথে, আ আ উচ্চারণে মনে হবে আ আ। আর যদি বলি আক, এটা কফটা কাফ রূপান্তরিত হবে, তাহলে কফ অক্ষরটা আদায় করার জন্য আ আ আ। হামজা জবর আ, আ মিলবে কফের সাথে, আ আ। আশা করি বুঝতে পারছেন। তাহলে এখানে কলকলা কেন হলো? এই যে কফ অক্ষর, এই যে 5টি অক্ষরের ভিতরে কফ একটা, কফ অক্ষরে কি আছে? সাকিন। কোরআন শরীফে যত জায়গায় 5টি অক্ষরের উপরে সাকিন থাকবে তত জায়গায় কলকলা আদায় করতে হবে। যেমন আমি একটি আয়াত আপনাদেরকে, পরিচিত আয়াত আপনাদেরকে বলি, যেমন হলো সূরাতুল ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, ফালাক ফালাক। এই যে ভেসে উঠতেছে, এটাই কলকলা। যে আমরা তো অনেকে বলি ফালাক ফালাক, তখন এটা কফটা কাফ হয়ে যায়। হামজা জবর আ, আ মিলবে তয়ের সাথে, আত 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 আত, এমন হবে আ আত। আ মিলবে বাইরের সাথে, আব, যেহেতু আ জবর থাকলে আ, আমি আ বলবো। আ মিলবে বাইরের সাথে, আব আব। আর যদি ঠোঁটটা লাগে রাখি, আব আব হবে না, ঠোঁটটা ছেড়ে দেব, আব আব আব। আবার আব্বা কইেন না যেন, আব। এটা বলেন। আ মিলবে জিমের সাথে, আজ, জিম অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। দাল অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। এই যে এই 5 অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। আ আত আব আজ আদ আদ। আবার বলেন আদ, এটা বলেন আক, এটা বলেন আত, এটা বলেন আব, এটা বলেন আজ, এটা বলেন আদ। তাহলে কোরআন শরীফে এই 5টি অক্ষরে শুধু সাকিন থাকলে কলকলা আদায় করতে হবে। যদি অন্য অক্ষরের উপরে সাকিন থাকে তাহলে কিন্তু কলকলা হবে না। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে ছন্দটা, কলকলার 5 অক্ষর, কফ ত বা জিম, আর যদি দাল হয়, 5 অক্ষরে সাকিন তাহলে কলকলা করতে হয়। আপনি একা একা আছেন, বারবার চিত্তে অনেক সময় আমরা গুনগুন করে গান বলি, আপনি এটাই গান এখন মনে করবেন। আমরা কোরআন শরীফ শেখার জন্য তাসবিহ একবারে ঠোঁটস্থ করবেন। ফা জবর ফা, ফা মিলবে জিমের সাথে, ফাজ ফাজ। এই যে জিম অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। এটার চিহ্ন দেখাচ্ছে মিনার। এই বইয়ের ভিতরে যত জায়গায় মিনার আছে সহজে ধরে নেবেন। মিনার আছে যেখানে কলকলা করতে হবে সেখানে। ফাজ রজের রে, ফাজ রে, ফাজ রে, বানান ছাড়া, আক আত আব, তারপরে আজ, তারপরে আদ, তারপরে ফাজ রে, ফাজ রে। কফ জবর অ, এই যে শাপলা ফুল, এটা ইস্তিলার অক্ষর। কফ জবর অ, মোটো গোল হবে। আপনার যদি মনেও নাও থাকে যে এটা ইস্তিলার অক্ষর না কিসের অক্ষর, কোনো সমস্যা নেই। আপনি যদি ক বলতে পারেন এটি হয়ে গেল। কফ জবর অ, কা পড়া যাবে না। অ মিলবে বা এর সাথে, অব অব। এই যে বা কার অক্ষর বলেন তো, এই যে কলকলা। বা অক্ষরে
যদি আবার সাকিন না থাকে তাহলে আবার কলকলার হবে না। বা অক্ষরও থাকতে হবে, সাকিনও থাকতে হবে। বা অক্ষরে সাকিনে তাহলে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে, কলকলা করতে হবে সেখানে। লাম পেশ লু, অব লু বানান ছাড়া। আক, আত, আব, আজ, আদ, ফাজ রি, অব লু। আবার বলেন অব লু। তাহলে ইনশাল্লাহ আমরা এই তাজবিদে 4 নং তাজবিদে শিখলাম কলকলা। 1 মিনিটে আর একটু বিস্তারিত বলে দিই। কলকলার অক্ষর হলো প্রতিধ্বনি সৃষ্টি করা বা ধাক্কা দিয়ে পড়া। কলকলার অক্ষর, কলকলার 5 অক্ষর। এই 5টি অক্ষরে যখনই সাকিন থাকবে, মনে রাখতে হবে সাকিন, তাসদিদ কিন্তু না, এই চিহ্নটা সাকিন। অনেকে জজম বলি, অনেকে সুকুন বলি, একটাই। আসমান আর আকাশ যেমন একটা জিনিস, সাকিনও একটাই, সুকুনও একটাই, জজমও একটাই। একটা মানুষই যেমন 3টি নাম থাকে, একটা হলো ফার্সিতে, একটা হলো আরবিতে, আরেকটা হলো মনে হয় যেন উর্দুতে, এরকম একটি ভাষা। এই জন্য 3 ধরনের আমরা বলে থাকি। তাহলে আমরা বলবো কলকলার 5 অক্ষর। বলেন কলকলার 5 অক্ষর। অফত বা জিমার যদি দাল হয়, 5 অক্ষরে সাকিনে ঢালে কলকলা করতে হয়। মিনার আছে যেখানে, কলকলা করতে হবে সেখানে। ইনশাল্লাহ এখন আমরা শিখবো মাদ্দে আসলি। আমি শিখবো 5 নং তাজবিদ। কয় নং? 5 নং। তাহলে এরকম করে কয় নং থাকবে? 30 নং পর্যন্ত। তাহলে 5 নং তাজবিদে মাদ্দে আসলি। মাদ্দে আসলি অর্থ মূল মাদ। মাদ অর্থ টেনে পড়া। আমরা অনেকেই বলে থাকি হুজুর আমি কোরআন শরীফে মদ বুঝি না। আসলে মদ না, মদ তো মদই, আর হলে এটাকে মাদ বলতে হবে। মাদ, মিম জবর মা, মা মিলবে দালের সাথে, মাদ। তাহলে মাদ বলবো। তাহলে আমরা সহি উচ্চারণ শিখতে আসছি যেহেতু আমরা সহিটাই বলবো, মাদ। তাহলে আমরা বলি তো মাদ না মদ? বলেন তো, বলেন বলেন মাদ। আবার বলেন মাদ। একটা কথা বলি যে এটা আজীবন মনে রাখবে, এমন করে একটা কথা বলি। হ্যাঁ, তাহলে আমরা কি বলবো? মাদ। তাহলে মদ না মাদ? আমি কোন জানি ক্লাসে পড়েছিলাম, আমি অনেক ক্লাস পড়েছিলাম এই জীবনে। তো এক ক্লাসের ভিতরে চাচা খালি বারবার বলতেছে হুজুর মদ বুঝি না, মদ বুঝি না। তখন আমি সবাইয়ের সামনে জোরে বললাম এই মাদ থাকে কোরআনে, মদ থাকে বোতলে। তাহলে বোতলে মদ থাকে আর কোরআনে মাদ থাকে। তাহলে এটা খেয়াল করেন, কোরআন শরীফের মাদ, মদ আর বলবেন না ইনশাল্লাহ। এখন আসলে মাদ বিষয়ে আমরা বিস্তারিত শিখি। আজকে এই তাজবিদে এগালিফের নিয়ম শেখাবো। এগালিফ কথায় কথায় কোরআন শরীফে হবে। এই তাজবিদটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে কোরআন শরীফে যত জায়গায় এগালিফ আছে তত জায়গায় এগালিফগুলো ইনশাল্লাহ বুঝতে পারবেন। তাহলে এই ভিডিওটি, এই তাজবিদটি খুবই গুরুত্বপূর্ণ। মাদ আসলি। আসলি শব্দটির অর্থ হলো আসল, গড়া, মূল, শিকড়। শিকড় ছাড়া যেমন হলো গাছ থাকে না, গোড়া ছাড়া যেমন গাছ হতে পারে না, মূল ছাড়া যেমন কোনো কিছু হয় না, গোড়া লাগবে। এজন্য এই এক আলিফটাই হলো 3 আলিফের নিয়ম। এক আলিফটা থেকে 3 আলিফ আসবে, এক আলিফ থেকে 4 আলিফ আসবে। এজন্য এক আলিফটাকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এক আলিফ যদি আমরা টান না দেই কোরআন শরীফে তাহলে অক্ষরগুলো কমে যাবে। কেমনি করে কমে যাবে একটু পরেই বিস্তারিত পড়াচ্ছি ইনশাল্লাহ। তাহলে মাদ অর্থ টেনে পড়া, আসলি অর্থ মূল মাদ। মাদ আসলি অর্থ মূল মাদ, মাদ অর্থ টেনে পড়া। সহজ ভাষায় যেটা বললাম, মাদ অর্থ টেনে পড়া, আসলি অর্থ মূল মাদ। অর্থাৎ এগালি মাদটাকে মূল মাদ বলা হয়। এখানে লেখা আছে মাদের অক্ষর 3টি, আলিফ, ওয়াও, ইয়া। মাদের হারকাত 3টি, খারা জবর, খারাজের আর উল্টা পেশ। তাহলে আমরা এই জায়গায় শিখলাম যে মাদের অক্ষর 3টি, একটা নাম আলিফ, একটা নাম ওয়াও আর একটার নাম ইয়া। মাদের অক্ষর হলো মাদের হারকাত 3টি। হারকাত মানে জেদ জবর পেশ। একটা নাম খাড়া জবর, একটা নাম খারাজের আর একটা নাম উল্টা পেশ। অনেকে কম বুঝতেছেন, নিচে বুঝাই দিতেছি সহজ ভাষায়। বইয়ের ভাষায় বুঝাইলে আমি আসলে আমারই মাথায় কাজ করবে না। আমার সহজ ভাষায় যেভাবে পড়াতে পারি সেভাবে মাস্ক। জেরের বামে ইয়া সাকিন অথবা জেরে খাড়া হয়, স্টার চিহ্ন যেটা দেওয়া আছে এটা একবারে ঠোঁটস্থ করবেন। আমি পড়াচ্ছি। জেরের বামে ইয়া সাকিন, বলেন জেরের বামে ইয়া সাকিন অথবা জেরে খাড়া হয়। আবার পড়ার পরে আগে বাংলা পড়েন, আগে তাজবিদ পড়েন, মুখস্থ করেন গ্রামারের নিয়ম। জেরের বামে কি সাকিন, ইয়া সাকিন। আবার জেরের বামে ইয়া সাকিন অথবা জেরে খাড়া হয়।
পেশের বামে ওয়াও সাকিন, আবার বলেন পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, আবার পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়, পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, জবরের বামে আলিফ অথবা জবরে যদি খাড়া হয়, অনেকে বিরক্ত হচ্ছেন, বিরক্ত হলে লাভ নেই, বলতে হবে জবরের বামে আলিফ অথবা জবরে যদি খাড়া হয়, নিচে লেখা আছে এই ছয়টি মাদ্দে আসলে বলা হয়, এই ছয়টি মাদ্দে আসলে বলা হয়, মাদ্দে আসলে সব সময় এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এবার এখানে আসেন, বারবার পড়তে হবে। দেখেন জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়, জেরের বামে ইয়া সাকিন অথবা জের খাড়া হয়। আমি একটু পরে ভেঙে ভেঙে পড়াচ্ছি। পেশের বামে ওয়াও সাকিন, পেশের বামে কি সাকিন ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, অর্থাৎ এইখানে দুইটা চারটা, এখানে দুইটা ছয়টা, এই জায়গা যদি তিনটি এই শব্দ যদি বুঝতে পারেন, আমি 100% শিওর আপনি কোরআন শরীফে যত জায়গায় এক আলিফ আছে তত জায়গায় বুঝতে পারবেন। আমি এবার ভেঙে ভেঙে পড়াইতেছি। এটার নাম কি বলেন তো? জের। এই কোরআন শরীফের মধ্যে জেরের বামে যত জায়গায় ইয়া সাকিন থাকবে তত জায়গায় জেরটাকে এক আলিফ টান দিতে হবে। বলেন তো কয় আলিফ? এক আলিফ। এবার আসেন, তাহলে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। ওহো, আমি তো এক আলিফ বলতেছি। এক আলিফ হলো সেই জিনিস যেটাকে টান দিতে হয়। যেমন এখানে ফাজের ফি, জেরের বামে ইয়া সাকিন থাকার কারণে ফি মিলবে ইয়ার সাথে ফি, ফি এই যে দেরি করলাম এটাই টান। ফি আজানের সময় টান দেয় না, এই যে যত টান দেয়, যেমন হাইয়া আলাস সালাহ, এখানে টান দেওয়ার নিয়ম আছে, এই জন্য টান দেয়। এই জন্য এখানে এক আলিফ টান দেবো। এইটাও এক আলিফ, এইটা হলো খাড়া জেরের জন্য এক আলিফ, এইটাও জের, এটাও জের। এই জের হলো খাড়া জেরের জন্য এক আলিফ, এটা হলো জের, জেরটা যদি সোজা করে দেওয়া হয় এটা খাড়া হয়ে যায়, এই যে খাড়া হয়ে আছে, এটা খাড়া জের। তাহলে যত জায়গায় খাড়া জের এক আলিফ কোরআন শরীফে, যত জায়গায় খাড়া জের, যেই অক্ষরে থাক, এখানে ফায়ের নিচে আছে এইটা না, যেই অক্ষরে থাক, দেখি তো এখানে ইয়ার নিচে আছে ইয়া এক আলিফ। তাহলে যত অক্ষরের ভিতরে ইয়ার খাড়া জের থাকবে তত সেই অক্ষরটাকেই এক আলিফ আমরা টান দিয়ে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে জেরে বামে ইয়া সাকিন থাকলেও জের এক আলিফ, খাড়া জের থাকলেও এক আলিফ, দুইটা গেল। তাহলে এখানে আমরা পড়বো কীভাবে? ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে ফি, এক আলিফ টান দিবেন। আর এক আলিফ কতটুকু? হাদিসের মধ্যে আসছে যে একটা হাত বুলন্ত করতে আর সে হাতটা ছেড়ে দিতে খুলতে যতটুকু সময় লাগে, ঠিক ততটুকু সমপরিমাণকে এক আলিফ। অথবা কেউ বলেছেন একটা হাত যদি এরকম করা হয় এবং যদি আঙ্গুলটা একটা আঙ্গুল আস্তে আস্তে ছেড়ে যায় ততটুকু সময় লাগবে, এতটুকু সমপরিমাণ এক আলিফ। আমরা একটা মিনিমাম করে নিব। ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে ফি, এভাবে টান দেব। এটা হলো ইয়া সাকিন। এইখানে একটু লেখে, এটা জের না, এই যে জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টান দিতে হবে। তাহলে কোরআন শরীফের যত জায়গায় জেরের বামে ইয়া সাকিন থাকবে তত জায়গায় এক আলিফ টান দিতে হবে। তাহলে আমরা বুঝলাম জেরের বামে ইয়া সাকিন অথবা জেরে খাড়া হয়, দুই ধরনের জেরে, তাহলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফাজের ফি, ফি আমি এটাতে এখনো আসি নাই, এবার এটার সাথে মিলাই দিতেছি। ফি মিলবে ইয়ার সাথে ফি, এক আলিফ হয়ে গেল। হ্যাঁ, আমরা অনেকে এই কথায় বলে থাকি কান টানলে মাথা আসে। এখানে কেউ যদি জেরটা টান দেয় ফি, ইয়ারটা চলে আসছে এর সাথে। আর যদি কেউ বলে ফি, তখন কোরআন শরীফ থেকে ইয়া অক্ষরটা বাদ চলে গেছে। এই জন্য যারা এক আলিফ কোরআন শরীফে টান দেয় না তাদের ক্ষেত্রে এই জের ইয়া সাকিন বাদ যায়। জের টান না দিলে ইয়া সাকিন কমে যাবে, আর যেখানে টান নাই সেখানে জের যদি কেউ টান দেয় তখন একটি অক্ষর বাড়ে যাবে। তাহলে আমরা বুঝলাম জেরের বা মিয়া সাকিন থাকলে জের এক আলিফ, আর খাড়া জের থাকলেও এক আলিফ। এবার আসেন
এই পেশের বামে যদি ওয়াও সাকিন থাকে কোরআন শরীফে সেই জায়গার পেশটা একালিফ। এটা গেছে জেরের নিয়ম, এবার আসছে পেশের নিয়ম। পেশের কীভাবে একালিফ টান দিতে হবে, তাহলে আমরা বুঝবো কিভাবে। পেশের বাম পাশে যেখানে ওয়াও সাকিন থাকবে, এইখানে লেখা ছিল পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, এটাই কথা এখানে। পেশের বামে ওয়াও সাকিন অথবা পেশ উল্টা হয়, দুই ধরনের পেশ তাহলে একালিফ টানতে হয়। এটাও একালিফ, এটাও একালিফ। এটা পেশের বামে ওয়াও সাকিনের জন্য একালিফ, আর এটা উল্টা পেশের জন্য একালিফ। আবার বলেন তো এটা কিসের জন্য একালিফ? উল্টা পেশের জন্য। আর এটা হলো পেশের বামে ওয়াও সাকিন। তাহলে আমরা এখানে কি বুঝলাম? কোরআন শরীফের যত জায়গায় পেশের বামে ওয়াও সাকিন থাকবে তত জায়গায় পেশটাকে একালিফ টান দিতে হবে। এখন যেখানে থাক, এখানে লক্ষ্য করেন, একটু তাকান, দেখতেছেন? হ্যাঁ, এই যে এটাও পেশ, এটা পেশের বাম দিকে হা সাকিন, তাহলে সূত্র মিলছে না। যেমন আমরা অঙ্ক যারা পড়ছি এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 3b প্লাস বি স্কয়ার, আমরা সূত্র পড়ি। এরকম একটা সূত্রের মতো আপনাকে এই 6টি নিয়ম জেনে রাখতে হবে। তাহলে আমি বারবার বলতেছি, এটা যদি আপনি বুঝতে না পারেন 3 আলিফও বুঝতেন না, 4 আলিফও বুঝতেন না। আমি আপনাদেরকে চেষ্টা করবো। আর এখান থেকে কেউ যদি চলে যান, অনেকে আমরা ক্লাস 5 পর্যন্ত পড়ে 6, 7, 8, 9 যখন চলে যায় তখন কঠিন লাগে, অনেকে পড়াশোনায় বাদ দেয়। পড়াশোনা বাদ দিয়ে বড় হওয়া যাবে না। এখান থেকে যদি আপনি চলে যান, আপনি আপনার জীবন থেকে কোরআন শরীফ বিচ্ছিন্ন হয়ে যাবেন। ইনশাল্লাহ এটা করবেন না। যেহেতু মধ্যমধ্যে অবস্থায় আসছেন, এটা অবশ্যই আপনাকে বলতে হবে। আর আমি বেশি কথা বলবই, তাছাড়া আপনারা বুঝবেন না। পেশের বামে ওয়াও সাকিন, পেশটা একালিফ, নুন পেশ নু। এবার এটা মিলাই দেব, নু মিলবে ওয়াওয়ের সাথে নু। কিছু আগে বললাম কান টানলে মাথা আসে। পেশ যখন টান দিবেন, দেরি করবেন, এই পেশের সাথে ওয়াও সাকিন এর সাথেও যুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা বলবো নু, এটার সাথে চলে গেছে। আর যদি বলি নু, ওয়াওটা বাদ গেছে, তাহলে নুন পেশ নু, নু মিলবে ওয়াওয়ের সাথে নু। পেশের বামে মানে বাম দিকে, পেশের বামে ওয়াও সাকিন, বাম যদি না বুঝেন, পেশের পরে ওয়াও সাকিন একালিফ টানতে হয়। এক লেখা যেখানে একালিফ টানতে হবে সেখানে, যে অক্ষরটার উপরে এক লেখা সে অক্ষরটা একালিফ। এবার আসেন নুন, নুনের উপর কি পেশ? উল্টা পেশ। তাহলে কোরআন শরীফের যত জায়গায় উল্টা পেশ থাকবে, এটা দেখেন এই যে সোজা পেশ, এটা এইদিকে, আর এই পেশটা এটা ঘোরাই দিয়ে উল্টাই দিছে। এইরকম কোরআন শরীফে উল্টা পেশ থাকবে, সে উল্টা পেশটাকে আমরা কয় আলিফ টান দেবো? এক আলিফ। দেখি তো আর কত আছে নাকি? এই যে পেশটা উল্টাই দিছে, তাহলে ওয়াওয়ের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়। ওয়াও বা তা সা এটা বুঝি না, যেই অক্ষরের উপরে থাকবে উল্টা পেশ সে অক্ষরটাকে এক আলিফ টান দিবেন। ঠিক আছে? তাহলে আমরা নুন পেশ নু, নুনের উপর উল্টা পেশ এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, এটা টান দিবে এইভাবে ফি, ফি নো। আবার বলেন নো, এটাও টান দেন নো, এটাও নো, এটাও নো। এটা পেশের বামে অসাকিনের জন্য একালিফ, এটা উল্টা পেশের জন্য একালিফ। এবার পরবর্তীতে আমরা আসি জেরের জবরের বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়। এই যে জবর বামে আলিফ অথবা জবর যদি খাড়া হয়, অর্থাৎ খাড়া জবর এক আলিফ, এটা বাদ দেন। সহজে বুঝতে পারছেন মনে হয়? খাড়া জবর থাকলে এক আলিফ, এটা মিম হোক বা হোক তা হোক এটার মতোই। এবার আসেন এই যে মিমের উপরে জবর, জবরের পরে একটা এই যে খাড়া টান, এটা কিন্তু আলিফ। এই যে উপর থেকে নিচের দিকে ডান দিকে টান আলিফ, প্রথম ক্লাসে ছিল উপর থেকে নিচের দিকে ডান দিকে আলিফ, এটাও আলিফ। এটা তো নিচের দিকে দুই দিকে টান, এটা লাম। এই যে নুন, এটা হলো আলিফ। এই যে এটা জবর বামে আলিফ, এটা তো আলিফ বোঝাই যায়। আলিফ দুই ধরনের, একটা আলিফ এরকম আর একটা উপর থেকে নিচের দিকে ডান দিকে টান। তাহলে এখানে আসেন, এখানে আমরা বলবো মিম জবর মা, কয় আলিফ? এক আলিফ। তাহলে এক আলিফ আমরা টান দিব। আবার মিম জবর মা, মা টান দিবেন। হ্যাঁ, যখন হলো মা কাছে থাকে আমরা বলি মা, মা যদি এই রুম থেকে আরেক রুমে থাকে আমরা তখন বলি মা। তো এরকম করে এটা টানে ধরবেন মা। তাহলে এটা কেন গেলে জবর বামে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়, অথবা জবরের পরে আলিফ থাকলে এক আলিফ টানতে হয়। এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে, এটা মিম জবর মা। এটা মা এক ধরনের এক আলিফ, এটা আরেক ধরনের এক আলিফ মা।
মিমের উপর খাড়া জবর এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। এখান থেকে ডাইরেক্ট টান দেন, ফি ইয়াটা চলে আসছে, এটাও টান দেন, ফি এটাও টান দেন, নো ও চলে গেছে, এটাও টান দেন, নো উল্টা পেশ। মা জবর কেন গেলে, জবর পরে আলিফ আছে এই জন্য গেলে। আর যদি জবর আলিফ না থাকতো তখন মিম জবর মা, মা তখন হালকা হয়ে যেত। হ্যাঁ, মিম জবর মা, মিমের উপরে খাড়া জবর এক আলিফ টানতে হয়। এবার কোরআন শরীফের যত জায়গায় এগুলো এই নিয়ম মিলে যাবে তত জায়গায় এক আলিফ করে টান দেবেন ইনশাল্লাহ। এবার এগুলো নিয়েই এখানে বিস্তারিত। ধরেন ফাজের ফি, ফি মিলবে ইয়ার সাথে, ফি এই সূত্রের সাথে মিলে গেছে। জের, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। মনে রাখতে হবে জেরের বামে ইয়া সাকিন লাগবে, অন্য কোনো না। জেরের বামে ইয়া সাকিন, জেরের বামে ইয়া সাকিন এক আলিফ টানতে হয়। এই যে এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। ফি হা, ফি হা, আবার বলেন ফি টান দেন। আর যদি বলি ফি হা, এখানে 4টি অক্ষর, 1 2 3 4, তখন আমাদের 2 অক্ষর হবে, ফি হারকাত হয়ে গেছে, হা এটাও বাদ যাবে এটাও বাদ যাবে। তাহলে এই 2 অক্ষরকে আদায় করবে কীভাবে, ফি ইয়ে আসছে, হা ফি হা। তাহলে এইগুলো আমরা বুঝি না, এগুলো না বোঝার কারণে কোরআন শরীফের পড়ায় এত ভুল হয়ে যায় যে পড়ায় জায়েজ হয় না, তখন অক্ষর কমে যায়। আমি ফি টান দিলাম না, ইয়া অক্ষর বাদ গেছে, তাহলে কোরআন শরীফের ভিতর থেকে একটা অক্ষর আমরা বাদ দিয়ে দিই। আর যেখানে টান নেই সেখানে টানে ধরে থাকে, উলা ই কা আলা। হ্যাঁ, এটা তো পড়া কেমনি হয়, তাহলে এগুলো খেয়াল রাখবেন। এবার আসেন ইয়া পেশ, ইউ, ইউ মিলবে হাইয়ের সাথে, ইউহ, ইউহ শোষ হবে, ইউহ। ইয়াজের ই, ইয়ার নিচে খারাজের, যে যে অক্ষরে খারাজের এক আলিফ, তাহলে ইউহ ই। আর যদি বলি ইউহ ই, তখন এটার এই যে মাদ্দে আসলি আসল নিয়মটা বাদ দিয়ে ফেলছেন। ইউহ ই, এখান থেকে একবার টান দেন তো, ফি, তারপর টান দেন ফি, এটা টান দেন নো, এটা টান দেন নো, এটা টান দেন মা, জোরে বলেন মা, এটা টান দেন ফি, তারপর টান দেন হা, গলা ছেড়ে পড়বেন, এই করে কি পড়েন, ইয়হ, তারপরে ই, এটা টান দেন, মিমের উপর খাড়া যাব। তাহলে যত অক্ষরে খাড়া যাব তত, যে অক্ষরে খাড়া যাবার এক আলিফ, মা লামজের লি, মালি, কাবজের কি, মালিকি, মালিকি। তেল্লি কি হারকাত, জের জবর পেশকে হারকাত বলা হয়, হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আর খাড়া জবর এক আলিফ, মালিকি। পরেশান, এই যে নুন জবর, জবর বামে আলিফ, এই যে যেই জায়গায় আমরা বললাম জবর বামে আলিফ এক আলিফ টানতে হয়, তাহলে জবরের পরে আলিফ চাইলে এক আলিফ টান দিতে হবে। তাহলে নুন জবর না, আবার টান দেন না, টান দেন না, টান দিবেন না, না জবর বামে আলিফ তাহলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। পরে শব্দ আসেন, এই যে পেশ, পেশের বামে অসাকিন, তাহলে পেশ যত জায়গায় পেশের বামে অসাকিন থাকতে হবে, আর অন্য কোনো অক্ষর না। পেশের বামে অসাকিন, পেশের বামে হা সাকিন টানা যাবে না, পেশের বামে ওয়াও সাকিন থাকতে হবে, তাহলে কয়লি হয়ে যাবে। এই যে এখানে তাকান, ভালো করে তাকান, আমরা প্রথমে যে শিখে আসলাম পেশের বামে অসাকিন এক আলিফ, তাহলে এই যে পেশ অক্ষর কি থাকতে থাক সেটা বিষয় না। তাহলে দাল পেশ দু, দু মিলবে ওয়াওয়ের সাথে, দু। অনেকে বলতেছেন যদি পারে একটা আলিফ, এটার সাথে এটার কোনো সম্পর্ক নেই, এটা থাক বা না থাক, এটা শব্দের জন্য আসছে, অর্থের জন্য আসছে, কিন্তু উচ্চারণের জন্য না, এটা সাইলেন্ট থাকবে। দু, পেশের বামে ওয়াও সাকিন এক আলিফ টানতে হয়, দু, তাহলে এটা টান দিই না, আবার টান দেন না, তারপরে দু কি হয় না দু, সুন্দর। পরেরটা আসেন, এই যে জবর আছে, জবর বামে এই যে খালি আলিফ এক আলিফ টান দিতে হবে, তাহলে যত জায়গায় জবরের বাম পাশে খালি আলিফ, আলিফ এক আলিফ থাকবে তত জায়গায় এক আলিফ টান দিতে হবে, তার মানে দেরি করতে হবে। দাল জবর দা, টান দেন, আবার বলেন দাল জবর দা। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে গো।
হ্যাঁ আবার দাল জবর দা, তাহলে কয় আলিফ, জবর বামে আলিফ, তাহলে এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দা, ওয়াবের উপর দেখেন তো এটা কি পেশ, উল্টা পেশ, তাহলে যত জায়গায় উল্টা পেশ থাকবে তত জায়গায় এক আলিফ, যেটা আমরা এখানে শিখছি। এটা ওয়াবের উপরে আছে, ওয়াও এক আলিফ, যদি বাইয়ের উপরে থাকতো বা এক আলিফ, যদি তাইয়ের উপরে থাকতো তা এক আলিফ, যদি সায়ের উপরে থাকতো সা এক আলিফ, জিমের উপর থাকলে জিম, যে অক্ষর 29 অক্ষরের মধ্যেই উল্টা পেশ, তাহলে এক আলিফ। তাহলে ওয়াও পেশ ও, ঠোঁট গোল করে ওয়াও পেশ ও, ওয়াবের উপর উল্টা পেশ, এক আলিফ টানতে হয়, এক লেখা যেখানে এক আলিফ টানতে হবে সেখানে। দাল জবর দা, দা ও দা। আবার কেউ কেন না যায় লেখা জেহানো, এক আলিফ টানতে হবে সেহানো। আমি ময়মনসিংহে পড়েছিলাম তো এক ব্যক্তি বলছিল, এটা একটা রিভাইজ, হ্যাঁ সুন্দর করে। ফি, পরে টান দেন ফি, এটা টান দেন নু, টান দেন নু, টান দেন মা, এটাও টান দেন মা, এটা ফি হা, আরেকবার ফি হা, ইউহ 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 ই, ইউহ ই মালিকি, এটা টান দেন না, আবার টান দেন না, তারপরে দু, না দু, দা উ দা। হ্যাঁ, আর যদি এখানে কোন দা উ দা, এটাও দা, এটা খালি জবর, এটা আর এক আলিফ টান নেই, এটা জবরের পরে আলিফ আছে, এই জন্য জবরটা এক আলিফ, জবর আছে বামে আলিফ নেই, তাহলে এক আলিফ টেনে পড়া যাবে না ইনশাআল্লাহ। তাহলে এই পড়াটা আজকে দুইটি তাজবিদ থাকে, যেহেতু এই এক আলিফের নিয়মটা একটু লং, এই জন্য দুইটি তাজবিদে পড়াইলাম। শুরুতে বলছিলাম তিনটে তাজবিদ পড়াইতে পারলাম না, জন্য দুঃখিত, পড়াবোই তো, পরে ক্লাসে পড়াবো। আর আমরা এটাকে আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ সহি শুদ্ধ করে পড়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা কোরআন শরীফ পড়ে প্রতি অক্ষরের বিনিময়ে 10 নেকি পায়। আর যারা কোরআন শরীফ শেখার জন্য চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিরা এই পড়ার বিনিময়ে এক অক্ষরে 10 নেকি এবং চেষ্টার বিনিময়ে অন্য নেকি পেয়ে যায়। তাহলে আমাদের জন্য সুবিধা, যারা কোরআন শরীফ শিখে একবারে পুরোপুরিভাবে শিক্ষা গ্রহণ করেছে তারা অক্ষরের বিনিময়ে 10টি, আর যারা চেষ্টা করে এই মানে পারে না তারপরে চেষ্টা করে, তখন আল্লাহ তাআলা তাদের উপরে খুশি হয়, তাদের চেষ্টার বিনিময়ে আল্লাহ তাআলা বেশি সওয়াব দিয়ে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা যেন সুন্দর করে কোরআন শরীফ পড়তে পারি, এই আশা ব্যক্ত করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করলাম। পরবর্তী ক্লাস আগামীকালকে দেবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।